আবার একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি নন্দন, আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের নতুন কয়েকটি টিপস এবং আপডেট সম্পর্কে জানাবো, যেটি হয়তো আপনারা জানেন না। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিন এইরকম ভিডিও পেতে। তো প্রথমেই আপনাদের কি করতে হবে, হোয়াটসঅ্যাপটিকে আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নিয়ে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু প্রথমেই আমরা যে সেটিংটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা যদি কোনো গ্রুপে কাউকে মেসেজ করেন তাহলে কিন্তু সেই গ্রুপের দেখবেন মেসেজগুলো এরকম করে শো করে। কিন্তু এখন একটি নতুন আপডেট এসেছে, সেটি হচ্ছে কি, দেখুন এই গ্রুপের দেখুন আপনার মোবাইলে যার নাম্বারটি সেভ নেই সেই নাম্বারটি কিন্তু এখানে ডান দিকে এখানে শো করছে, প্লাস তার নামটাও কিন্তু শো করছে। আগে কিন্তু হোয়াটসঅ্যাপে এই অপশনটি ছিল, শুধুমাত্র তার নাম্বারটিই দেখা যেত, এখন কিন্তু তার নামটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। 2 নম্বর সেটিংটি খুব গুরুত্বপূর্ণ, এই সেটিং সম্পর্কে আপনারা জেনে রাখুন। কাউকে যদি আমরা ভুল করে এরকম করে মেসেজ করে থাকি এবং মেসেজ করার পর সেটা যদি ভুল করে কারো কাছে চলে যায়, বা এমনি ওই মেসেজটি যদি আমরা ভুলবশত করে থাকি, সেটাকে আমরা কী করি, এখান থেকে অপশন সিলেক্ট করে নিয়ে ডিলিট করে এখান থেকে কিন্তু ডিলিট ফর এভরিওয়ান এই অপশনটাতে আমরা করে নিই। কিন্তু ভুল করে যদি আপনারা এখান থেকে ডিলিট ফর মি যদি হয়ে যায় এখান থেকে, তাহলে কিন্তু সেই মেসেজটাকে আমরা ফিরিয়ে আনার জন্য দেখুন একটা নতুন অপশন এসেছে। এখানে আমি যদি ডিলিট ফর মি করি তাহলে দেখুন এখানে একটু আন্ডু অপশন এসেছে। এই আন্ডু অপশনে যদি আপনারা ক্লিক করে নেন তাহলে কিন্তু সেই মেসেজটা কিন্তু আবার দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আবার সিলেক্ট করে নিয়ে ডিলিট অপশনে গিয়ে এখানে কিন্তু ডিলিট ফর এভরিওয়ান এই অপশনটিকে করতে পারবেন। 3 নাম্বার সেটিং বা আপডেটটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করলে তারপরে এই ডান দিকে যে কন্ট্যাক্ট অপশনটি আছে এই অপশনটি আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন প্রথমেই ইউ বলে এবং নাম্বার বলে একটি অপশন আছে। এই নাম্বারটা হচ্ছে আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলেছেন সেই নাম্বারটা, কিন্তু এখানে কিন্তু আপনারা ক্লিক করলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ খুলে রাখবে। এখানে যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ বা যে কোনো পিডিএফ ফাইল বা যে কোনো আপনার দরকারি জিনিস কিন্তু এখানে আপনারা সেভ করে রাখতে পারবেন। ধরুন এখানে আপনার কোনো একটা পিডিএফ ফাইল বা অন্যান্য গ্রুপ থেকে কোনো কিছু মেসেজ করছে, সেই মেসেজটা কিন্তু এখানে ফরওয়ার্ড করে আপনার পার্সোনাল হিসাবে এখানে কিন্তু রাখতে পারবেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে ইউটিউবে। নাম্বার 4 যে আপডেটটি হোয়াটসঅ্যাপে এসেছে সেটি হলো কি, আপনারা কি করেন, যদি হোয়াটসঅ্যাপের কোনো অন্য জায়গায় আপনাদের খুলতে হয় তাহলে আপনারা কি করেন, এখানে হোয়াটসঅ্যাপটা অন করে এখান থেকে 3 ডট ডান দিকে ক্লিক করে লিঙ্ক ডিভাইস যে অপশনটি আছে এখানে এসে আপনারা কী করেন, এখানে লিঙ্ক এ ডিভাইস আপনারা ল্যাপটপ কম্পিউটার বা অন্য কোথাও থেকে কিন্তু এটা আপনারা কী করেন, কিউআর কোড স্ক্যান করে সেখানে আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু অন করেন। কিন্তু এখানে একটা নিচে অপশন এসেছে দেখুন, ইউর পার্সোনাল মেসেজেস আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অন অল ইউর ডিভাইসেস। তো আপনি যদি এই কিউআর কোড স্ক্যান করে অন্যান্য যে কোনো ডিভাইসে আপনি যদি এটাকে স্ক্যান করে আপনার হোয়াটসঅ্যাপটি চালান, সেখানে কিন্তু আপনার যত মেসেজ রয়েছে সেগুলো কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে আপনার মেসেজটি প্রাইভেসি থাকবে। এই ছিল 4 নাম্বার আপডেটটি। তো বন্ধুরা, ভিডিও থেকে ভালো কিছু শিখে থাকলে এবং নতুন কিছু আপডেট পেলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।